রাধে রাধে ভক্তবৃন্দগণ, আজকের এই ভিডিওতে আমরা জানবো যারা একাদশীর উপবাস রাখতে পারেন না তারা কি করবেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক দিয়ে দেবেন, আর ভিডিওটি শেয়ার করে দেবেন, আর কমেন্টে লিখে দেবেন রাধে রাধে। আপনি কি জানেন জয়া একাদশীর একটি সঠিক ব্রত পালন করলে হাজার জন্মের পাপ নষ্ট হয়? কিন্তু অনেকে আছেন যারা শারীরিক কারণে উপবাস রাখতে পারেন না, কাজের চাপের জন্য না খেয়ে থাকা সম্ভব হয় না, ডায়াবেটিস, গ্যাস, মাথা ঘোরা, দুর্বলতা থাকে। এমন অবস্থায় মনে প্রশ্ন আসে, আমি কি জয়া একাদশী পুণ্য থেকে বঞ্চিত? উপবাস না করলে কি ভগবান বিষ্ণু অসন্তুষ্ট হন? বিকল্প কোনো ব্রত আছে কি? আজকে আমরা সেই প্রশ্নের উত্তরগুলোই জানার চেষ্টা করব। পদ্মপুরাণ ও ভবিষ্য পুরাণে অনুযায়ী জয়া একাদশী হলো মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী, যা বিশেষভাবে ভূত, প্রেত, পিশাচ, নেতিবাচক শক্তি ও অদৃশ্য বাধা থেকে মুক্তি দেয়। শাস্ত্রে বলা আছে জয়া একাদশী ব্রত পালন করলে মানুষের দুঃস্বপ্ন, অশুভ শক্তি ও মানসিক কষ্ট থেকে মুক্তি হয়। কিন্তু শাস্ত্র এটাও বলে সবাইয়ের জন্য কঠোর উপবাস বাধ্যতামূলক নয়। অনেকেই মনে করেন উপবাস না করলে একাদশী ব্রতই হলো না, না খেলে তবেই পুণ্য হয়, একটু খেলেই পাপ। এই ধারণা সম্পূর্ণ ভুল। শাস্ত্র বলে ভগবান ভক্তির ক্ষুধা বোঝেন, পেটের ক্ষুধা নয়। পদ্মপুরাণে স্পষ্ট লেখা আছে যে ব্যক্তি রোগ, দুর্বলতা, বয়স বা বিশেষ পরিস্থিতির কারণে নির্জলা বা ফলাহার করতে অক্ষম, সে ব্যক্তি বিকল্প ব্রতের মাধ্যমে পুণ্য লাভের ফল পান। অর্থাৎ ভগবান বিষ্ণু কখনোই কাউকে কষ্ট দিয়ে পূজা চান না। চলুন এবার জানবো তাহলে কিভাবে উপবাস করবেন। যারা একদম না খেয়ে থাকতে পারেন না তারা করতে পারেন দিনে একবার হালকা ফলাহার, লবণ ছাড়া, শস্য ও চাল ছাড়া খাদ্য গ্রহণ। তাহলে কি খেতে পারেন? কলা, আপেল, পেঁপে, নারকেল, দুধ, দই, সাবুদানা, সেদ্ধ করা আলুও খেতে পারেন, কিন্তু মনে রাখবেন লবণ ছাড়া। এটা ভোজন নয়, এটা ভগবানের প্রসাদ গ্রহণ। কিন্তু হ্যাঁ, কিছু খাবার আছে যা এই দিনে খেতে পাবেন না। সেগুলো হলো চাল, গম, ডাল, মশলা, পেঁয়াজ, রসুন, মাছ, মাংস, চা, কফি। এগুলো খেলে একাদশীর ব্রত ভঙ্গ হয়। নামজপ ব্রত, যারা শারীরিকভাবে দুর্বল তারা এই ব্রত করতে পারেন। কি করবেন তাহলে? উপবাস না করে নির্দিষ্ট সংখ্যা করে ওং নমো ভগবতে বাসুদেবায় অথবা হরে কৃষ্ণ 108 বার, সম্ভব হলে 1008 বারও জপ করতে পারেন। শাস্ত্র বলে একাদশীতে নাম জপ করলে তা উপবাসের সমান ফল দেয়। যদি শরীর না মানে মনকে সংযমে রাখুন। একাদশীর দিন রাগ করবেন না, মিথ্যা কথা বলবেন না, কাউকে কটু কথা বলবেন না, আর খারাপ চিন্তা করবেন না। এটাকে শাস্ত্রে বলা হয় মনোব্রত। চলুন এবার কিছু নিয়ম জেনে নেওয়া যাক। প্রথমত সকালে উঠে স্নান করে পরিষ্কার কাপড় পরে ভগবান বিষ্ণুর নাম স্মরণ করুন। তারপর তুলসী পাতায় জল দিন এবং সন্ধ্যায় প্রদীপ জ্বালান। এগুলো করলে উপবাস না করেও পূর্ণ পুণ্য পাওয়া যায়। যে 3টি ভুল করলে সব পুণ্য নষ্ট হয়। প্রথমত একাদশীর দিন ভাত খাওয়া, ইচ্ছাকৃতভাবে ব্রত ভাঙা, আজ না করলে কি হবে এই ভাবনাটা। এই 3টি কাজ একেবারেই করবেন না। শাস্ত্র বলে একাদশী অবহেলা করলে অজান্তেই পাপ বৃদ্ধি পায়। একাদশীর দিন সবচেয়ে বড় ভুল যেটা মানুষ করে, সারাদিন কিছু না খেয়ে কিন্তু সময়ের গুরুত্ব না বোঝা। সবচেয়ে গুরুত্বপূর্ণ 3টে সময় হলো ব্রহ্ম মুহূর্ত, অর্থাৎ ভোর 4টা থেকে 6টা। এই সময় মনে পবিত্রতা থাকে, চিন্তা শান্ত থাকে, ভগবানের নাম দ্রুত ফল দেয়। এই সময় শুধু বলুন শ্রী বিষ্ণু শরণং মম 11 বার। এটাই অনেক ব্রতের মূল। পরবর্তী সময় মাধ্যাহ্ন সময়, অর্থাৎ সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত। এই সময় যদি কিছু খান তবে মনকে আগে ভগবানের দিকে দিন। চোখ বন্ধ করে মনে মনে বলুন, হে নারায়ণ, এই আহার আমার নয়, আপনার সেবার শক্তি। এটা করলে আহারও ব্রতে পরিণত হয়। আর তারপরের সময় হলো সন্ধ্যার প্রদীপ সময়। একাদশীর আসল শক্তি সন্ধ্যার প্রদীপে। একটিমাত্র দ্বীপ, তুলসী গাছ বা বিষ্ণুর ছবি সামনে, ঘি বা তেল যাই হোক। এই সময় 1 মিনিট নীরব থাকুন। নীরবতা একাদশীর অদৃশ্য শক্তিকে জাগায়। এক কাজ যা করলে পুণ্য দ্বিগুণ হয়। শাস্ত্রে কে বলা হয় সংযম দান। একাদশীর দিনে কাউকে একটু জল দিন,
কাউকে ফল দিন, গরুকে খাবার দিন, দরিদ্রকে সামান্য সাহায্য করুন। পরিমাণ বড় নয়, মনটাই আসল। পদ্মপুরাণে বলা হয়েছে একাদশীতে দান করলে তা শতযজ্ঞের সমান ফল দেয়। যারা কাজের চাপে থাকেন তারা কি করবেন? অনেকেই বলেন আমি অফিসে থাকি, আমি সারাদিন বাইরে থাকি, আমি সময় পাই না। শাস্ত্র তাদের জন্য পথ রেখেছে 3টি সহজ মানসিক নিয়ম। আজ কাউকে অপমান করবেন না, কারো ক্ষতি কামনা করবেন না, আর নিজের ভুল স্বীকার করবেন। এই 3টি একাদশীর মানসিক পূজা সম্পন্ন হয়। যে কথাগুলি একাদশীতে বলা নিষেধ, একাদশীর দিনে এগুলো বিশ্বাস করি না, আজ না করলেও চলবে, সবই লোক দেখানো। এই কথাগুলো বললে ব্রতের শক্তি নিজে থেকেই ভেঙে যায়। শাস্ত্র বলে ব্রতের দিনে অবজ্ঞা সবচেয়ে বড় বাধা। তুলসী ও জল এক গোপন সম্পর্ক। জয়া একাদশীতে তুলসী পাতায় জল দেওয়া আর একটু মাথা নত করা, এইটুকুই অনেক বড় তপস্যার সমান। কিন্তু কেন? কারণ তুলসী হলো ভক্তি, জল জীবন, আর নমন হলো অহংকার ত্যাগ। এই 3 মিলেই বিষ্ণু প্রসন্ন হন। যারা কিছু করতে পারেন না, শুধু এটুকু করুন, যদি খুব শরীর খারাপ, মন স্থির, সময় নেই, তাহলে শুধু এই একটি কাজ করুন। রাতে ঘুমোতে যাওয়ার আগে বলুন, হে নারায়ণ, আজ আমি যতটুকু পেরেছি করেছি, বাকিটা আপনার ইচ্ছা। এই এক লাইন অনেক বড় ব্রতের বিকল্প। জয়া একাদশীতে যে কাজগুলো করলে অদৃশ্য বাধা আসে, অতিরিক্ত হাসি ঠাট্টা, মিথ্যা প্রতিশ্রুতি, কাউকে ঠকানো, নেশা জাতীয় কিছু, এগুলো করলে ব্রতের ফল উল্টো হয়ে যায়। শাস্ত্র অনুযায়ী জয়া একাদশী বিশেষভাবে ফল দেয় এই 5 ধরনের প্রার্থনায়। প্রথমত মানসিক শান্তির জন্য। যারা অকারণে ভয় পান, রাতে দুঃস্বপ্ন দেখেন, মন স্থির রাখতে পারেন না, তারা বলুন, হে নারায়ণ, আমার মনকে আপনার চরণে স্থির করুন। এই প্রার্থনায় জয়া একাদশী খুব দ্রুত কাজ করে। দ্বিতীয়ত অদৃশ্য বাধা কাটার জন্য। যদি দেখেন চেষ্টা করেও কাজ আটকে যায়, হঠাৎ সমস্যা আসে, অকারণে দুর্ভাগ্য, এই জয়া একাদশীর মূল শক্তি ক্ষেত্র। শুধু বলুন, যা আমার উন্নতির পথে বাধা, তা আপনার আলোতে বিলীন হোক। তৃতীয়ত ঋণ ও আর্থিক চাপ কমার জন্য। শাস্ত্রে বলা আছে জয়া একাদশী বন্ধ হয়ে যাওয়া পথ আবার খুলে দেয়। এই দিন বলুন, হে বিষ্ণু, আমাকে সঠিক পথে উপার্জনের বুদ্ধি দিন। শুধু টাকা নয়, বুদ্ধির জন্য চাইতে হবে। চতুর্থ, পারিবারিক অশান্তি শান্ত করার জন্য। যদি বাড়িতে অকারণ ঝগড়া, কথা বললে ভুল বোঝাবুঝি, সম্পর্ক ঠান্ডা হয়ে যায়, এই একাদশীতে মন থেকে বলুন, আমাদের ঘরে শান্তির প্রবাহ ফিরিয়ে দিন। অনেক সময় এই এক প্রার্থনাই যথেষ্ট। পঞ্চম, ভয়ের বন্ধন কাটার জন্য। যারা একা থাকলে ভয় পান, অন্ধকারে অস্থির হন, অজানা আশঙ্কায় ভোগেন, তাদের জন্য জয়া একাদশী খুব কার্যকরী। শুধু রাতে বলুন, হে নারায়ণ, আপনি আছেন, এই বিশ্বাস দিন। এবার চলুন আমরা জানবো কার জন্য জয়া একাদশী সবচেয়ে শক্তিশালী। সব একাদশী সবার জন্য সমান নয়। এই একাদশী বিশেষ ফল দেয় যারা দীর্ঘদিন ধরে আটকে আছেন, যারা বারবার চেষ্টা করেও ব্যর্থ, যারা অকারণ মানসিক চাপ অনুভব করেন, যারা অদৃশ্য ভয়ে ভোগেন, যারা উপবাস রাখতে পারেন না কিন্তু বিশ্বাস রাখেন। বিশ্বাস আর সরলতা জয়া একাদশীর চাবিকাঠি। জয়া একাদশীর দিনে শেষ যে ভুলগুলো মারাত্মক। ইচ্ছা বলার পর সঙ্গে সঙ্গে সন্দেহ করা, অন্যের ব্রত নিয়ে হাসাহাসি করা, অহংকার করে বলা আমি সব করেছি, ফল আসেনি বলে হতাশ হওয়া। শাস্ত্র বলে ব্রতের ফল সময় নিয়ে আসে, কিন্তু অবজ্ঞা করলে ফল পথ হারায়। একাদশীর দিন করণীয়। দ্বাদশীর আগে 1 মিনিট চোখ বন্ধ করুন, ধীরে শ্বাস নিন, মনে মনে বলুন, হে বিষ্ণু, আজকের দিন আমি আপনাকে দিলাম, ফল আপনি জানেন। 1 মিনিট পুরো দিনের ব্রতকে সম্পূর্ণ করে দেয়। জয়া একাদশীর পরের দিন কি করবেন? দ্বাদশীর সকালে কাউকে মিষ্টি কথা বলুন, কাউকে ক্ষমা করুন, নিজের জন্য নয় অন্যের জন্য শুভকামনা করুন। এতে ব্রতের শক্তি আপনার জীবন স্থায়ী হয়। ভক্তবৃন্দগণ, জয়া একাদশী কষ্টের পরীক্ষা নয়, খাদ্যের শাস্তি নয়, ভয়ের উৎসব নয়, এটা হলো বিশ্বাসের সঙ্গে আত্মসমর্পণের দিন। আপনি যতটুকু পারেন করুন, বাকিটা ভগবান দেখবেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে ভিডিওটিকে শেয়ার করে দেবেন। আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর কমেন্টে লিখে যাবেন রাধে রাধে।